হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ থার্ড সেমিস্টার। তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স CC3 GE3 আছে, সেই পলিটিক্যাল সায়েন্স CC3 GE3-র কিছুটা লাস্ট মিনিটের জন্য প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো। 10 অ্যান্ড 15 মার্কসের প্রশ্ন কী কী পড়তে হবে তোমাদেরকে পুরো একদম লাস্ট মিনিটের জন্য তোমরা দেখে নাও এবং সেগুলিকে খাতায় নোট ডাউন করে রিভিশন করা শুরু করে দাও, কারণ তোমাদের পরীক্ষা 27 তারিখ থেকে শুরু হয়ে যাবে, থার্ড সেমিস্টারের পরীক্ষা। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের পাশে থেকো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে 100% কমন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটা। দেখো, বিএ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স CC3 GE3 সাজেশন 2024 পুরো লাস্ট মিনিটের জন্য। ফার্স্ট মডিউল 1 থেকে 10 অ্যান্ড 15 মার্কসের প্রশ্ন দেখে নাও। 1 নম্বর প্রশ্ন কি রেখেছি, ভারতের প্রধানমন্ত্রীর গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, 4টি স্টার। আমি এখানে সব প্রশ্নগুলিকে স্টার দিয়ে দিয়েছি, কোনগুলো ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, ভারতের লোকসভার স্পিকারের কার্যাবলী আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, 4টি স্টার। 4 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতা বন্টনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট, 4টি স্টার। 5 নম্বর প্রশ্ন, ভারতের পার্লামেন্টের লোকসভা ও রাজ্যসভার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে বলেছে। এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে ভারতের পার্লামেন্টের 2 কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 2টো কক্ষ, একটা রাজ্যসভা একটা লোকসভা। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালো করে করো। 4টি স্টার, পরস্পর 5টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, 5টি, এই 4টি স্টার। 6 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্র ও রাজ্যের আইন সংক্রান্ত বন্টন সম্পর্কটি আলোচনা করো। এটা 2টি স্টার দিয়েছি, এটা করতে পারলে করো, এটাও ইম্পর্টেন্ট আছে। 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের 14 নম্বর ধারাটি আলোচনা করো। 14 নম্বর ধারাটি আলোচনা করতে বলেছে, এটাও ভেরি ইম্পর্টেন্ট, 3টি স্টার। 9 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, 3টি স্টার। 10 নম্বর প্রশ্ন, ভারতের কমিটি ব্যবস্থার উপর টিকা লিখতে বলেছে। এটাও ইম্পর্টেন্ট, এটা 10 মার্কসে আসতে পারে, 3টি স্টার। তোমাদের এই মডিউল 1 থেকে যে কটি প্রশ্ন বলে দিলাম খুবই ইম্পর্টেন্ট, পুরো বাছাই করা প্রশ্ন। এর মধ্যে থেকে যদি তোমরা ভালো করে মুখস্থ করো এই কটা প্রশ্ন, অবশ্যই এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে 10 অ্যান্ড 15 মার্কসের। নেক্সট মডিউল 2 থেকে দেখে নেওয়া যাক। মডিউল 2 থেকে কি বলছে, মডিউল 2 থেকে 10 অ্যান্ড 5 মার্কসের প্রশ্ন, এই 15 মার্কসের প্রশ্ন। ফার্স্ট 1 নম্বর প্রশ্ন রেখেছি, মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক আলোচনা করতে বলেছে। খুবই ইম্পর্টেন্ট, এটা 3টি স্টার দিয়ে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন, ভারতের আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, ভারতের নারী আন্দোলনের বিবরণ দাও বা সংক্ষিপ্ত টিকা লিখতে বলবে। 4টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট এবছর তোমাদের নারী আন্দোলনটাও খুবই ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, 1970-এর দশকের থেকে ভারতের পরিবেশ আন্দোলনের উপর একটি টিকা লেখো। খুবই ইম্পর্টেন্ট, 4টি স্টার। এই পরিবেশ আর নারী আন্দোলন আর নারী আন্দোলনের মধ্যে তোমরা অবশ্যই কমন পাচ্ছ, একটা বা দুটোও আসতে পারে। ঠিক আছে, তোমরা অবশ্যই করো এই দুটো। 5 নম্বর প্রশ্ন কি বলছে, 5 নম্বর প্রশ্ন বলছে ভারতের জোট রাজনীতির গণি প্রকৃত আলোচনা করতে বলেছে। খুবই ইম্পর্টেন্ট, 4টি স্টার। 6 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট, 4টি স্টার। 7 নম্বর প্রশ্ন, ভারতের আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট, 3টি স্টার। 9 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচনের সংস্কার আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট, 3টি স্টার। 10 নম্বর প্রশ্ন, ভারতের স্থানীয় শাসন ব্যবস্থার গ্রাম পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো। 4টি স্টার, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে মডেল 2 থেকে আমি 9টি প্রশ্ন দিয়েছি। 9টি প্রশ্ন যদি ভালো করে করো অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে 100%-এর মধ্যে 10 অ্যান্ড 15 মার্কসে। তো দেখো, এখানে তোমাদের নারী আন্দোলন আর পরিবেশ আন্দোলন খুবই ইম্পর্টেন্ট, এই দুটো অবশ্যই করবে। তারপরে তোমরা ভারতের আঞ্চলিকতাবাদের উৎস
গুলি ব্যাখ্যা করো। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের ক্ষমতা, মানে ক্ষমতা বলতে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্কটা আলোচনা করতে বলবে, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরে আছে তোমাদের ভারতের জোট রাজনীতি গুণী প্রকৃত আলোচনা করে, এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপর আছে নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী, খুবই ইম্পর্টেন্ট। এখানে যে কটা প্রশ্ন দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট। এর মধ্যে থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে 15 and 10 মার্কসের, ঠিক আছে। আর 10 মার্কসেরও খুবই ইম্পর্টেন্ট, 100% এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। আর যেটা বুঝতে অসুবিধা হবে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি বলে দেবো। তো আজকে এখানে শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সাথে যুক্ত থেকো, এবং চ্যানেল যারা নতুন হয়ে আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আজ এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো।